আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশে আসলে আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো শিক্ষা ব্যবস্থা আছে। অনেক বিলেন ছাত্র আছে, ওরা জ্ঞানী ছাত্র আছে। তবে শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষাই আছে। এখন বর্তমানে যারা ইন্টার পাস করে, মাস্টার্স পাস করে বা ডিপ্লোমা কমপ্লিট করে যখন কোথাও যায় চাকরির জন্য, তখন সার্টিফিকেটটা পরে দেখে। আগে জিজ্ঞাসা করে আপনার অভিজ্ঞতা আছে কেমন, অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে আগে, সার্টিফিকেট হচ্ছে পরে। সার্টিফিকেটটা শুধু জিজ্ঞানোর জন্য, ঠিক আছে। তো সার্টিফিকেটের সাথে অভিজ্ঞতাটা হইতো, তাহলে মনে হয় যারা ছাত্র লেখাপড়া শেষ করে তাদের এই হাহাকারটা থাকতো না। তো এই ছাত্রদের জন্য ওটা কেমনে কি হবে, যে সকল কলেজ আছে, মাদ্রাসা আছে, ঠিক আছে, স্কুল আছে, তাদের জন্য বাধ্যতামূলক দরকার ছিল যে কিছু ফ্যাক্টরি, কিছু কাজ তাদের হাতে রাখা, ঠিক আছে। এটা তাদের সাথে যোগাযোগ রাখা, নিজেদের ছাত্রদেরকে, ঠিক আছে, ওই জায়গায় নিয়ে ট্রেনিং করানো। যেমন ক্লাস যারা কলেজে পড়ে, ঠিক আছে, তারা সপ্তাহে দেওয়া যায় 1 দিন 2 দিন 3 দিন, যার যে মতো ক্লাস করে। তো এরকম না, বাধ্যতামূলক সপ্তাহে 7 দিনে আসতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ 1 দিন শুক্রবার বিরতি দেওয়া যেতে পারে। 6 দিন ক্লাস। হ্যাঁ, ক্লাসটা শুধু ক্লাস না। শিক্ষা বলতে কি শুধু খাতা কলম বই এটাই শিক্ষা না। শিক্ষা হচ্ছে আপনার সর্বদিক থেকে শিক্ষা। আপনার কাজ শিখতে হবে, কর্ম শিখতে হবে, কথা শিখতে হবে, চলাফেরা শিখতে হবে, সব কিছু শিখাইতে হবে, ঠিক আছে। একটা ফ্যাক্টরিতে নিয়ে সে যে বিষয়ে পড়তেছে ওই বিষয়ে ওকে কাজ করতে পারে। গার্জিয়ান তো টাকা দিচ্ছে, আপনাদেরকে বেতন দিচ্ছে, টাকা চাচ্ছে না যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা আমাদেরকে টাকা দেন। বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি একটু শিক্ষা দিতে পারেন, একটু গার্মেন্টসে যারা পড়তেছে বা যারা যেই সেকশন পড়তেছে ওইটা নিয়ে আপনার একটু শিক্ষা দিতে পারেন। মাদ্রাসায় আছে, যেমন আপনার যে ক্লাসটা পড়তেছে, এত সাবজেক্ট পড়ানো কী দরকার বলেন। আপনার একবারে দুনিয়ার সাবজেক্ট পড়াইতেছেন, অথচ কোনো সাবজেক্টে সে কোনো কামিয়াবি না। ভাই আমাদেরকে বলতো, উস্তাদজি বলতো যে পড়ার মতো একটা পড়ো, কিন্তু ভালো করে পড়ো, ঠিক আছে। তো এমন 5 মিশালি এত কিছু না পড়ে, ঠিক আছে, আপনারা সাবজেক্টটা আগের যুগের মতো একটা করেন, করে ওইটা ভালো করে শিখে দেন। আগে সাহাবা একরামের সময় যারা তাবিঈন ছিলেন, তো তারা যেই বিষয়ে পড়তো হাদিস বিষয়